আসবে, নারী আসবে, যারা ঈদের জুমাত পড়ার যোগ্য নয়, পিরিয়ড চলতেছে, তারাও আসবে মুসলমানের সংখ্যা দেখাবার জন্য, নামাজের জন্য। বলেন, তাহলে নিজেদের শক্তির মুজাহেরা, নিজেদের শক্তির প্রদর্শনী, এটা তো ইসলাম সমর্থন করে। আমরা একজনকে দেখলে আরেকজন আরেক রাস্তায় হাঁটি না। এখন ছুটি, ওলামায়ে কেরাম দল বেঁধে চলতে হবে। কথা বলেন, কেউ অসুস্থ হলে দল বেঁধে যেতে হবে। সময় আমার হাতেও নাই, আপনাদের হাতেও নাই। যদি আপনাদের শোনার ইচ্ছা আছে, আমার বলার ইচ্ছা আছে, সময় অনুমতি দিচ্ছে না। আমি একটা কথা বলে শেষ করব। নাটোর সিংড়া উপজেলায় ফ্রান্স যখন নবীজির অবমাননা করেছে, তার একটা প্রোগ্রাম হাতে নিয়েছে, আমাকে দাওয়াত করেছে। একদিন আগে আমাকে বলল, প্রোগ্রামটা অনুমতি হচ্ছে না, কারণে হবে না, আপনি কষ্ট করে আসতে হবে না। কথা বলেন, আজকের এই মাহফিল মিস গেলে দুঃখ লাগতো, কারণ এই মাহফিলে কিছু হাদিয়া হবে, কিন্তু ওই প্রোগ্রামে কোনো হাদিয়া নাই, যাওয়া আসাটাও পকেট থেকে যাবে, তাহলে আমার খুশি হওয়ার কথা না। কথা বলেন, আমি বললাম কেন প্রোগ্রামটা হবে না? বলে সরকারের পক্ষ থেকে অনুমতি হচ্ছে না। তো আমি বললাম আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? প্রোগ্রামের জন্য কিছু টাকা পয়সা উঠাইছেন না কি? আপনার এই মাহফিলের জন্য টাকা পয়সা উঠাইছেন না? আর প্রোগ্রাম না হলে টাকা কি করবেন? আমি টাকাগুলি কি করবেন? কি করতাম, এক কাজ করেন, বাজারে যাইয়া আপনাদের সদস্য কতজন আছে, তারা ঈমান আকীদা সংরক্ষণ পরিষদ নাম একটা একটা করে শাড়ি কিনেন, এক জোড়া করে চুনি কিনেন। আপনারা একদিন পুরা 24 ঘন্টার একটা আমল করেন, শাড়ি পিঁধে চুনি পরে বসে থাকেন। তো একটু দুঃখ পাইল, হুজুর এটা কি বললেন? হ্যাঁ, এটাই তো করতে হবে আপনাদেরকে। আমরা কি করতে পারি? আমরা কিছুই করার প্রয়োজন নেই। আপনারা 50-60 জন বা 100 জন এত বড় মোবাইল নিয়ে লাইভ ভিডিও করতে করতে থানায় ঢুকেন, থানার বাবুকে জিজ্ঞাসা করে সারা দুনিয়াতে মুসলিম দেশে, নন মুসলিম দেশে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, আপনি এই থানায় আমাদেরকে করতে দিচ্ছেন না, কেন করতে দিচ্ছেন না? আপনি একটু বলেন। আমরা ভিডিও করতেছি লাইভ, আর পুরো জাতি দেখুক আপনি কোন মাপের নাস্তিক। আমরা প্রোগ্রাম করবো না, শুধু আপনার ওপেনিংটা জানতে আসছি। এই খবর যখন থানার বাবুর কাছে গেছে, ডাইকা নিয়ে অনুমতি দিছে আল্লাহর কসম, যে এটা যদি হয় সারা দেশে তো আমি ভাইরাল হয়ে যাব। কি হিসাবে? নাস্তিক হিসাবে। তাছাড়া ডাইকা নিয়ে অনুমতি দিয়েছে আল্লাহর কসম। জিজ্ঞাসা করেন, মুসলমান আমাদেরকে হিম্মত রাখতে হবে, সাহস রাখতে হবে, মরণ তো আসবে একবার। কথা বলেন, रोजे के कज़ा न बाशद मुर्ग नयामद, रोजे के कज़ा बाशद कोशिश नया सोख्त। যেদিন তোমার মৃত্যু আসবে সেদিন সারা দুনিয়া বাঁচাইতে পারবে না, আর যেদিন মৃত্যু নাই সারা দুনিয়া চেষ্টা করে মরতে পারবে না। পারবে? তাহলে কিসের চিন্তা? অতএব সাহস নিয়ে, মনোবল নিয়ে অগ্রসর হতে হবে। এই সমাজকে কোরআন সুন্নাহর সমাজ বানাতে হবে, এই দেশকে কোরআন সুন্নাহর দেশ বানাতে হবে। এটা পীর আউলিয়ার দেশ, পীর আউলিয়ার মর্যাদা বজায় রাখতে হবে। আল্লাহ পাক যে আলোচনাগুলো করলাম, শুধু এই এলাকায়, হার এলাকায় উলামায়ে কেরামদের ঐক্য প্রয়োজন। সাথে তোলাবাদেরকে রাখতে হবে, সাথে দিনদার পরহেজগার ইমানদারদেরকে রাখতে হবে। যারা বেনামাজি আছে ওদেরকে দলে আনতে হবে। এই কাজ যত শক্তিশালী করা যাবে ততই সারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।